গতকালকে গাজীপুরে একটা ঘটনা দেখেছেন যে একজন মফস্বল সাংবাদিক মানে তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর আশপাশে তো দেখছেন অনেক মানুষ আছে, মানুষ এগিয়ে আসছে না। এই রকমের একটা ব্যস্ততম সড়ক কার্যত, কত মানুষ আশপাশে, কিন্তু কেউ মানে তাকে রক্ষায় এগিয়ে আসতো না। কিংবা মিটফুটের ঘটনায় যদি যান, অপরাধীর আমরা মনে করি যে অপরাধীর কোনো রাজনৈতিক দল নাই, অপরাধীর কোনো সংগঠন নাই, তারা অপরাধী। এবং এই জন্যই আমরা বারবার বলি যে অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, সে রাজনৈতিক দল মঞ্চেই থাকুক, তাকে যেন উপযুক্ত বিচারের মুখোমুখি করা হয়, যেটা দেখে অন্যরাও যেন এই ধরনের অপরাধ করতে সাহস না করে। কিন্তু আমাদের আক্ষেপ এবং আফসোস হচ্ছে এই যে আমরা 24-এর গণ অভ্যুত্থানে অনেক কথা বললে আপনারা দেখেছেন যে মানুষ, ছাত্র কিংবা শ্রমিক টিন দিয়ে পুলিশের গুলি ঠেকানোর চেষ্টা করেছে, কিংবা কাঠ দিয়ে আপনার রাস্তায় নেমেছে, একটু সামনে ধরে রেখেছে, কারণ সে মানে বুঝতে পারছে যে গুলি আসতে পারে, তার গায়ে লাগতে পারে। এই সাহসী মানুষ আমরা দেখেছি। একজনের সামনে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে, তারপরে আন্দোলন থেকে কেউ সরে যায় না। কিংবা একজন আহত সহকর্মীকে কিভাবে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া যায়, তার পাশে থাকা যায়, সেই একটা মানবিক দৃষ্টান্ত আমরা এই গণ অভ্যুত্থানে দেখেছি। তাহলে এই যে দুটো ঘটনা ঘটলো, আশপাশে এত মানুষ ছিল, আমরা দেখলাম না যে দু একজন মানুষ এই মানুষগুলোকে রক্ষা করার জন্য এগিয়ে গেছে। এখন দু একটা ঘটনা ধরেন, এই ধরনের ঘটনা অবশ্যই এটা নিন্দনীয় ঘটনা, জঘন্য ঘটনা, এই ধরনের ঘটনা ঘটবে আমরা চাই না। কিন্তু এই দু একটি ঘটনাকে আবার পুঁজি করে, দু একটি ঘটনাকে সেন্টার করে আবার সব শেষ হয়ে গেছে, এই ধরনের আবার ধোয়া তোলা আমাদের ঠিক না। যে ধরনের ওইখানে কি স্বরাষ্ট্র উপদেষ্টা যে আসলে রক্ষা করবে, বা ধরেন উনি কি চাইলে ওইটা ইনস্ট্যান্টলি বন্ধ করতে পারতো? আমাদের এইখানের এই ধরনের প্রবণতা সিস্টেম, এগুলো তো দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা পরিবর্তন চাই, বিশেষ করে অন্যান্য সরকারের চেয়ে এই সরকারের প্রতি আমাদের যে একটা প্রত্যাশা ছিল, সেখানে আমরাও মনে করি যে আমরা বড় রকমের একটা ধাক্কা খেয়েছি। বিশেষ করে আমরা বারবার বলছি যে যেই পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে কার্যত রাজনৈতিক দলের চেয়ে শেখ হাসিনা বা এই ফ্যাসিবাদের সবচেয়ে শক্তি এবং সবচেয়ে খুঁটির জোরটা ছিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন। কিন্তু দেখেন গত 11 মাসে এই পুলিশ এবং জনপ্রশাসনের কি সংস্কারটা হয়েছে, কয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে, বরঞ্চ বিভিন্ন জনের সুপারিশে তাদের পুনর্বাসন হয়েছে। কয়েকজনকে সাময়িক সরিয়ে রেখেছিল, হেডকোয়ার্টারে সংযুক্তি দিয়েছে, কিংবা বিভিন্ন ধরেন কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, কিন্তু তাদেরকে চাকরিচ্যুত কিন্তু করে নাই। আবার রাজনৈতিক ফিল্ডে এখন বিভিন্ন জায়গা, ধরেন আমার মাধ্যমে আসতেছে, সাকিবের মাধ্যমে যাচ্ছে, বিএনপির মাধ্যমে যাচ্ছে, জামাতের মাধ্যমে তারা রাজনীতিতে কামব্যাক করতে। সরি, এখানে সাকিব ভাই আমার কতটুকু আমরা করতেছি আওয়ামী লীগের পুনর্বাসন সেটা আপনারা দেখেন, কিন্তু আমি ইনক্লুডিং আমাকেও বললাম, যদি আমরা আমাদের মতো রাজনীতিবিদ, আমাদের মতো রাজনৈতিক সংগঠন গুলোই তো তাদেরকে সুযোগ দিচ্ছে। এমনকি এই ঘটনাও তো দেখেছি যে এই ফ্যাসিবাদের দোষর তাদেরকে ছাড়ানোর জন্য থানা পর্যন্ত ঘেরাও হয়েছে। আমরা যদি ভেবে থাকি যে প্রশাসনে তাকে পুনর্বাসন করলে সে আমার পক্ষে কাজ করবে, রাজনীতিতে পুনর্বাসন করলে সে আমার পক্ষে লাঠিয়াল হবে, নির্বাচনের মাঠে শক্তি হবে, এটি কিন্তু হিতের বিপরীত হয়ে দাঁড়াবে। তাই আমরা আহ্বান জানাবো সকলকে যে ফ্যাসিবাদের প্রশ্নে, ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে যেন আমাদের একটা সকলের শক্ত অবস্থান থাকে। বিএনপির জায়গা থেকে বিএনপি, জামাতের জায়গা থেকে জামাত, সাকিবের জায়গা থেকে সাকিব ভাই, আমাদের জায়গা থেকে আমরা সবাই রাজনীতি করা। এখন অনেক মানুষের আগ্রহ তৈরি হয়েছে, পরিস্থিতির কারণে অনেকে রাজনীতি যুক্ত হয়নি। আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে এত লোকের অভাব পড়ে নাই, কিন্তু এইটা আমাদের মধ্যে একটু উপলব্ধিতে থাকা দরকার। আমরা অনেকেই কিন্তু পুনর্বাসন করছি। সংস্কারের প্রশ্নে সাকিব ভাই যেমনটা বলেছে যে জুলাই সনদের বিষয়ে যে আমরা অনেকগুলো বিষয়ে একমত পোষণ করেছি, কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্রে আমাদের প্রকৃত অর্থে যেই প্রত্যাশা ছিল সেটির প্রতিফলন ঘটে নাই, বরঞ্চ এখানে কিছু কথা মন গড়া কথা জুড়ে দেওয়া হয়েছে। কোন কোন দলের
ন্যারেটিভ তৈরি করার জন্য এইখানে একটা নতুন কি বলবেন যে কিছু পুরানো ইতিহাস কিংবা কিছু গতানুগতিক কথা নিয়ে আসা হয়েছে এবং অনেক মূল বিষয়কে আড়াল করা হয়েছে। যেমন ধরেন এখানে আপনারা যারা হাউজে সাংবাদিক আছেন, রাজনৈতিক কর্মী আছেন, আচ্ছা ইতিহাসের ধারাবাহিকতা থাকতে পারে, এই জন্য ঘোষণাপত্র সংক্ষিপ্ত হয়, কিন্তু অল্প কথা থাকলে সেটার মূল্য থাকে অনেক, সেটা গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকে। এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা অবশ্যই এই 16 বছরের ফ্যাসিবাদী জমানার ফ্যাসিবাদী আমলের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, এগুলো মানুষের মনে ক্ষোভ তৈরি করেছে, এগুলো মানুষকে ক্ষুব্ধ করেছে, মানুষের মধ্যে অত্যাচার, নির্যাতন কিছু ক্ষেত্রে প্রতিরোধ করতে শিখিয়েছে। যেমনিভাবে আমরা 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, আমরা সরকারি চাকরির বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করেছিলাম। তো আমরা কি চাকরিতে ঢুকেছি? আমরা কি 18 সালে আমাদের যখন দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে, আমরা কি আন্দোলন বাদ দিয়ে দিয়েছি? বরঞ্চ কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পেয়েছি, নিজেদেরকে আরেকটু প্রাতিষ্ঠানিকভাবে সংগঠিত করার চেষ্টা করেছি। ডাকসু নির্বাচনের পরে ধারাবাহিকভাবে রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করেছি।